হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি হায়দ্রাবাদি গ্রিন চিকেন। এই গ্রিন চিকেন কিন্তু আপনারা ভাতের সাথে অথবা রুটির সাথে অথবা ফ্রাইড রাইসের সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন। খুবই মজাদার লাগে কিন্তু খেতে। এটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আমার এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকে আমাদের রেসিপিটি শুরু করছি। সবার প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম 1 মুঠি ধনেপাতা, 4টা কাঁচা লঙ্কা, 4টা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা, আর দিচ্ছি যাতে 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি 3 চামচের মতো টক দই। এগুলোকে সবকে আমি একটা পেস্ট করে নিয়েছি। এগুলোকে আমি দিয়ে দিচ্ছি আমার চিকেনের সাথে। একটু কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। আর দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুনের মতো কালো মরিচের গুঁড়ো, আর এর সাথে আমরা একটা কাজু লেবুকে অর্ধেক করে তার রসটা এর মধ্যে দিয়ে দেবো। এইসব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। এগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে মোটামুটি 30 মিনিটের মতো। এরপর 30 মিনিট হয়ে গেলে তারপর আমি একটা কড়াই গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল, আর তার সাথে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে আমি একটু ব্রাউন কালার করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং একটা লবঙ্গ। আপনারা এই এলাচ, দারচিনি, লবঙ্গটা কিন্তু পেঁয়াজটা দেওয়ার আগেই দেবেন। আমি সেটা একটু দিতে ভুলে গেছিলাম, আমি এখন দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চিকেনটাকে এবার এই তেলের মধ্যে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। হালকা মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে একটু আমি কষে নেব। এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ, ঝটপট তৈরি হয়ে যায়। বাইরে গেস্ট এলে কিন্তু এই রেসিপিটি খুব ইজিলিভাবে তৈরি হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো রেড চিলি পাউডার। এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে হালকা আঁচের মধ্যে একটু ভালোভাবে কষে নিতে হবে। এর মধ্যে আর বাড়তি কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে নাড়তে নাড়তে এটা একটু সিদ্ধ হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমার একটা কষা হচ্ছে। এখন একটু একটু তেল বেরিয়ে এসেছে এর মধ্যে থেকে। কালারটাও কিন্তু নষ্ট হয়ে যায়নি। এটাকে বেশি ফ্লেমে রাখলে কিন্তু এই কালারটা নষ্ট হয়ে যাবে, তাই আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। এইভাবে একটু হালকা আছে কষলে এটা কিন্তু গ্রিন কালারটাই থাকবে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু আমি কোনো রকম ফুড কালার এর মধ্যে ইউজ করিনি। এইভাবে রান্না করলে কিন্তু টেস্টটাও খুব ভালো হয়, আর দেখতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা আবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এইভাবে চিকেনটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমের মধ্যে রেখে 10 থেকে 15 মিনিটের মতো কষলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না, যেহেতু এটা আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল। দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে তেল বেরিয়ে এসেছে। চিকেনটা আমার অনেকটাই কষা হয়ে গিয়েছে। এই চিকেনটাকে আপনারা চাইলে কষা কষাও করতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে গ্রেভি করতে পারেন। তার জন্য আরও একটু জল অ্যাড করতে হবে। তবে আমার মনে হয় এইভাবে কষা কষাও চিকেনটা করলে সেটা বেশি ভালো লাগবে টেস্টটা। এখন আমার চিকেনটা অনেকটাই কষা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা থেকে পুরো তেল বেরিয়ে এসেছে। এইভাবে কিন্তু চিকেনটাকে লো ফ্লেমে রেখে আমরা কিন্তু নাড়াচাড়া করবো। হাই ফ্লেমে করলে কিন্তু চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু এখনও গ্রিন কালারটাই আছে। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার এই রেসিপিটা আপনাদের।
এই মুহূর্তে কিন্তু আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এটাকে আমি সার্ভ করে নেব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।